নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে আছি তো ভালোই মোটামুটি। তো সকালবেলা আমি খাবার নিয়ে রেডি চলে আসলাম, ব্রেড জ্যাম পাউরুটি নিয়ে। তো মেয়ের জন্য বরের জন্য রেডি করে দিলাম, এই যে কিছু ড্রাই ফ্রুট দিলাম, খাওয়া দাওয়া করে আর কি যাবে। তো সকাল সকাল আর ভাত উঠাই দিলাম, কারণ খাওয়ার কিছু ছিল না, সোহাগ আবার খেয়ে দিয়ে যাবে, সে কারণে ভাত উঠাই দিলাম। ভাত প্রায় হওয়ার পথে। এদিকে আমি জলগুলো ভরে নিচ্ছি। আর জলগুলো ভরা কমপ্লিট হয়ে গেলে তারপরে যে ফ্রিজ থেকে তরকারিটা বের করব, ওটা একটু গরম করতে হবে। ওটা ওটা দিয়ে এই তরকারি দিয়েই খেয়ে দিয়ে চলে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমি দুপুরের রান্নার জন্য রেডি করে নিচ্ছি। প্রথমে ডাল চচ্চড়ি করে নিয়েছি, তারপরে দেখো একটু মাছ, কয়েকটা পাটা মাছ ছিল, বেশি ছিল না। তো মাখানো তরকারি করব ভাবতেছি, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে আর সব রকমের মশলা দিয়ে একটু মাখায় নিলাম। নিয়ে এখন জল দিয়ে আর কি দিয়ে দিব, একদম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো এদিকে তরকারিটা হতে থাক, আর আমি গ্যাসে থালা বাসন দেখো সিঙ্কে ভর্তি হয়ে গেছে, অনেক থালা বাসন সকাল থেকে জমছে প্রচুর। তো সেগুলো থালা বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে তারপরে আর কি স্নান করতেও যেতে হবে। তো অন্যান্য কাজও আছে, পূজা করব তো তারপরে দেখো এই যে মেয়েকে আমি স্নান করে পূজা কমপ্লিটও করে নিয়েছি এরই মাঝে ফাঁকে। তো তারপরে দেখো আমার দুপুরের খাবারে বলতে এই যে ডাল চচ্চড়ি হয়ে গিয়েছে, আর যে মাছের তরকারিটাও দেখো। তো মেয়েকে খাবার দিয়ে দিচ্ছি, মেয়ে খাওয়া দাওয়া করে পড়তে গিয়েছে, যে দেখো পড়ে চলেও আসছে। আমি বসে বসে একটু ফেসবুকের কাজ করতেছিলাম, ভিডিওর কাজ করতেছিলাম। তো তারপরে মেয়ে আসছে, বিকেলবেলা হয়ে গেছে, আবার একটু সন্ধ্যাবাতি দিব কিছুক্ষণ পরে। তো তার দেখো চেয়ারের কি অবস্থা। তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম, যাবো একটু বাজারে, কিছু একটু কেনাকাটা আছে। তো পরে গিয়ে বললাম একটু গেটটা লাগাই দেবো, সঙ্গে যাচ্ছে এই যে ছেলেও যাচ্ছে। আর চাবিটা নিয়ে যাচ্ছি, সোহাগ বলছিল একটু বাইরে যাবে, এই তো চলে আসলাম মাছ বাজারে। কেনার ছিল অন্য জিনিসপত্র, কিন্তু চলে আসলাম মাছ বাজারে। কিছু মাছ টাছ, কিন্তু ফ্রিজে একদমই মাছ ছিল না, মাছ মাংস কিচ্ছু ছিল না। তো সে কারণে মাছ নিতে আসছি। তো প্রথমে রুই মাছ দিলাম, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছও নিলাম। পাঙ্গাস মাছ আমি অবশ্য কখনো অভাবে করে নিই নাই, কিন্তু তোমার দাদার তারপরে দেবরের সোহাগের খুবই পছন্দ। তো সেই কারণে ভাবলাম সবার পছন্দের দিকটা চিন্তা ভাবনা করে একটু মাছও নিয়ে নিই। তো মাছ নিয়ে মাছগুলো কাটায় নিলাম, দেখো কি ফাস্ট কাটতেছিল। তো তারপরে মাছ বাজার থেকে চলে আসলাম মুরগির বাজারে। সব কিছুরই প্রচুর মানে দাম। তো সেই কারণে একটু একটাই মুরগি নিব, বেশি কিছু নিব না। তো মুরগি নিয়ে সেটা আবার কাটায় নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাত্রেবেলা ওগুলো পরিষ্কার করা ঝামেলা, আর আমি পরিষ্কার করতে তেমন ভালো পারিও না। আর এই যে দেখো কতগুলো হাঁস, মানে যেহেতু বাজার অনেক কিছুই আছে, এখানে আবার কবুতরও আছে। তো আমরা একটু ভিডিও করে নিচ্ছি। আর এত মানে কি বলবো, বাজারে তো অনেক উম মানে গন্ধ হয়, প্রচুর গন্ধ। মাছ, বিশেষ করে পোলট্রির মানে মানে মুরগির যে বাজারটা, সেখানটা অনেক গন্ধ। তো যাই হোক, ওগুলো বাজার টাজার কমপ্লিট করে নিয়ে চলে আসতেছি বাড়িতে। বাড়িতে এসে দেখলাম এই যে সোহাগে ভাত রেডি করার জন্য বলছিলাম, যে ভাত উঠাই দেওয়ার জন্য। তো মোটামুটি গোছাইতেছিল, তারপরে আর কি আমি উঠাই দিলাম। আর এই যে মাছ টাছগুলো দেখতেছো, আর টমেটোগুলো রাখতেছি, ফ্রিজে রাখছিলাম, কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ কেমন সাদা সাদা হয়ে মানে নরম হয়ে গেছে জায়গাগুলো, এগুলো নষ্ট হয়ে গেছে। তো সে কারণে দেখতেছি যে কেটে সুন্দর করে বক্সে করে ডিপে রাখা যায় নাকি, ভালো থাকবে নাকি জানি না। তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও যে টমেটো এভাবে ভালো থাকে কিনা। তো আমি সেই কারণেই আর কি ওগুলো কেটে নেব, আর বক্সে ভরে নেব। 2 বক্স হয়েছিল, এই যে দেখো সবগুলো দেখে দেখে ভালো ভালো দেখে শুনে আর কি কেটে নিচ্ছি, সেগুলো আবার বক্সে রাখবো। তো এগুলো কাটা হয়ে গেলে তারপরে মাছগুলো পরিষ্কার করতে হবে, যেহেতু 3 রকমের মাছও নিয়ে আসা হয়েছে। তো দেখো একটা একটা করে আমি মাছ মাংসগুলো সবগুলো ঢেলে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। প্রথমে মাংসগুলো ঢেলে নিচ্ছি। মাংসগুলো হচ্ছে আমি 4 ভাগ করে নিয়ে আসছি। বলছিলাম যে একটু 4 পিস করে দেন, আমি বাসায় গিয়ে আমার চয়েস মতো আর কি করে নেব। তো মাংসগুলো ঢেলে নিলাম, তারপরে দেখো যে ট্যাংরা মাছগুলো ঢেলেছি, হালকা করে একটু ধুয়ে দিয়েছে। এখন সবগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে করে আর কি প্যাকেট করে রাখতে হবে। তো এটা কিন্তু একটা অনেক ঝামেলার কাজ। তবে বড় ঝামেলার কাজটা তো করিয়ে নিয়ে এসেছি আমি। তো সেই কারণে আর ওই কষ্টটা হচ্ছে না, যে মাছগুলো বসে বসে রাত্রেবেলা এত রাত্রে মাছগুলো কাটা, ওটাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো এগুলো পরিষ্কার করতে করতে, প্যাকেট করতে করতে আমার 11:30 পৌনে 12টা বেজে গেল। তো একটু বড় 2-1 পিসও নিয়ে করে রেখেছি। একটু মানে ভাবতেছি যে সুন্দর করে যখন একটা রেসিপি করব, ভিডিও করব, তার কারণে একটা পিস আলাদা করে রাখতে বললাম।
ওটাকে পাঙ্গাস মাছের। তো এগুলো মাছগুলো পাঙ্গাস মাছগুলো কী করে অনেকদিন যেহেতু রান্না হয় না, পাঙ্গাসগুলো কী করে রান্না করতে হয় ভালো করে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো দেখো এই যে আমার কিন্তু সবগুলো প্যাকেট করা কমপ্লিট, একদম গুছিয়ে নিয়েছি এবং ফ্রিজের মধ্যে রাখাও হয়ে গিয়েছে। তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, পরে দেখো একটা মাছ রাখলাম, নিচেরটায় মাংস রাখা হয়েছে। তো এই তো বন্ধুরা ছিল ভিডিও। তারপরে এইসব পরিষ্কার করে স্নান টান থালা বাসন করে মাজা, আমি আবার স্নান করলাম, কারণ মাছ যেহেতু মানে পরিষ্কার করেছি, গায়ে জল টল ছিটা পড়ছে, ওভাবে তো ঘুমাতেই যেতে পারবো না। তো যাই হোক, ওগুলো করে নিয়ে স্নান করতে করতে আমার 12:30 প্রায় বেজে গেল। তো বন্ধুরা, কেমন হলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে পর মানে একটা অবশ্যই লাইক কমেন্ট করবা। আর কোথাও কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি কথাবার্তা অনেক অসামঞ্জস্য থাকলে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো সবাই সুস্থ থাকো আর অনেক ভালো থেকো। আমার জন্য